কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আমরা বহুদিন হলে বাংলাদেশের মরদ মানুষ মেয়ে মানুষের তলব ছিলাম, তলে। আর আমার যে মার্কা, হাঁস মার্কা, এটা কিন্তু কোন দলের মার্কা না, এটা হলো জনগণের মার্কা, সাধারণ মানুষের মার্কা, কোন বড় নেতার মার্কা না, এটা জনতার মার্কা। জনতার মার্কা জনগণের ভালোবাসায় বাঁচে। এই খালেদা হাসিনা, খালেদা হাসিনা, খালেদা হাসিনা, আমরা মনে করতেছিলাম আমাকে মনে হয় মরদই নেই। এইরকম একটা অবস্থা হয়েছিল না? কথা কন না কেন ভাই? একজন বিদায় লিছে, একজন পলে আছে। আপাতত আর টেনশন নেই। এখন আমরা এক বাক্যে বলবো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। মৌলানা না লিখলেও ফাদেল মার্শাল প্রিন্সিপাল, উনি হাদিস খান অবশ্যই পড়েছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না নবীর কথা? আজ থেকে 1400 বছর আগে নবী এই কথা বলে গেছে, যেই কথার বিপদে আমরা বাংলাদেশ ছিলাম। আল্লাহ আমাকে বাঁচ আছে, আলহামদুলিল্লাহ। একজন বিদায় নিছে আর একজন পলিয়ে গেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা। শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। যখন কি করে আদম নবী যখন ওই শরবত আলা গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে। মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবি না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকি চিপিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে। দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেন, এটা আমাকে বাপের চিহ্ন বারে। ওই যে বাপ মারিছে বেটাকে একই চিহ্ন। আর মেয়ে মানুষের এই জায়গার কোনো গুটি নেই, হড়হড়া যা শুনবি বার করে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবি না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কারণ ঢোকে বাড়ায়। আর আমাকে এই জায়গা কি আছে? তাহলে একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে। কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটা বারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি। এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবি না? তোর বউ যে মাথার চুল বেচা খাচ্ছে, তুই মরদ কি করিস? তুই খালি পেয়ারা শুট কিনা দেশ, আর তুই জুই তেল কিনা দেশ, কিউট তেল কিনা দেশ, আর তোর বউ খালি মাথার চুল বেচা খায় 10,000 টাকা কেজি। পেরে মরদ। যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান্ত, একটা হলো সিনা বান্ত, আর 3টা কাপড় হলো পুরুষের মতোই। ঠিক কিনা বলেন? তো মরে গেলে যে মেয়ে মাথা বান্ধা লাগে, তো বেঁচে থাকতে সেই মেয়ে মানুষ যদি মাথার চুল বেচা খায়, আল্লাহ স্বামী ছাড়বি কি?
খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ বলে আদম, হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেছিল? আদম বলে আমি খেয়াল করি নাই। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ হাওয়া কখন শুনলো? শয়তান যে জান্নাতে এসে হাওয়ার কাছে ওয়াজ করলো, এই ওয়াজটা হাওয়া কখন শুনলো? আদমকে আমি খেয়াল করি নাই। এখন বলেন তো শয়তানের ওয়াজ কোথায়? এখন শয়তানের ওয়াজ হচ্ছে স্টার জলসা, জি বাংলা। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে আদম শুধু কানলে হবে না, কাঁদার মতন কাঁদা লাগবে। এই আপনাদের এদিকে চক দুলাহার বাড়ি ভাড়া নেয়, হ্যাঁ, অনেক আগে তখন আমি সাইকেল ওয়াজ করতেছিলাম, ওই সময় একটা লোক একটা গজল গাচ্ছে আর কান দিচ্ছে, বুঝলেন? গজলটা এরকম, ইব্রাহিমী কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দরদর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে? এর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো, এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে কখন ইব্রাহিম কানলো? ইসমাইল সুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফে বলেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ার কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার, আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না। আল্লাহ বলে, আদম কাদার মতন কাঁদো। আদম বলে, বাবা শীষ, তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম, কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ রব্বানা যালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, শিশরে একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে।
শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম, জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, কথা কয় না? আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। যেই নবী সম্পর্কে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো রে, আমরা জন্মসূত্রে মুসলমান হলাম, বিশ্ব নবীর উম্মত হলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিল। আরে যত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিছে, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? ইচ্ছা মতো বাড়াছে, ইচ্ছা মতো বার করেছে, ইচ্ছা মতো ঢুকেছে, কিন্তু এই একটা মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর ওদের 1500 বছর আগে কোরআন নাজিল করছে, এখনই কি তাই আছে? যদি যদি একটু কম বেশি হয়। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। বাংলাদেশ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? কথা কয় না। মসজিদ হেফাজতের দায়িত্ব কার? মাদ্রাসা হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনারা চিন্তা পড়ে গেছে, মসজিদ কার ঘর? হেফাজত করবি কে? আল্লাহ করবে। তো ঈশান নামাজ পড়ে মুয়াজ্জিন তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আজান দিবার দেয়, আসা থেকে মাইক নাই। আপনারা বলেন তো, এই লয়া পাড়ার লোক আল্লাহ ধরবি না মুয়াজ্জিনকে ধরবে? সত্যি কথা কন, কাক ধরবে? এই মুয়াজ্জিন, এই তালা দেশ দিকে রে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার তালা দেওয়া লাগবে কে? আরে পাগলা, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সবকিছু হেফাজতের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? নবী হিজরত করে মদিনাত গেলেন। মক্কা বিজয় যখন হলো, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হলে যে কাবার দিকে মুখ করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, এই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করবার চাই। তখন আল্লাহ নবী বলেন, চলো যাই। নবী সমস্ত সাহাবীদের নিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। 10,000 সংখ্যায় কত? 10,000 হলে কাবা ঘর তাওয়াফ করতেছে। 7 পাকে এক তাওয়াফ, 7 পাকে এক তাওয়াফ, 4 পাক কেবল হচ্ছে, 4 পাক। ইতিমধ্যে আল্লাহ রাসূল বললেন, তাওয়াফ বন্ধ। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি বলেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাকে বন্ধ কেন? রাসূল বললেন, যে আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতেছি, এই ঘরের দরজা আছে? সাহাবীরা বললেন, অবশ্যই আছে। তাহলে দরজা খুলে দেখি তো ঘরের খবর কি। খালি তো ঘুরলেই হবি না, আগে দেখা লাগবে না? নবী দরজা খুলে দেখে, বাবা রে, 360টা মূর্তি খালি ঝুলিয়া থসে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, আর সেই ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? কি মনে করেন আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বললেন, ওমর,
ঘর আল্লাহর হতে পারে, আল্লাহ ওয়ালারা যদি আশেপাশে না থাকে তাহলে আল্লাহর ঘরের মধ্যেও বকরি ঢুকবি, মুরগি ঢুকবি, ঢুকি না? আমার এলাকায় মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মানুষজন আসে না, এক আড়িয়া গরু দড়ি ছেড়ে ভাই ওই গোয়াল ঘর মনে করে মসজিদের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন আযান বাদ দেয়, আড়িয়া ঘর ঢুকলে আর আযান থাকে। এ কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাইরে থেকে বলতেছে চাচা অবলা জানোয়ার, চাচা বোঝে না তাই ঢুকছে, আমি ঢুকছি। মানে এই শালা জানোয়ার জীবনেও ঢোকে না, ওই বোঝা জানোয়ার, আর এই গরু হচ্ছে অবলা জানোয়ার। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উন্নয়ন মানে কি? মুসল্লি ওয়াজ দিয়ে হবে। সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, হুজুর বুঝতেছে। সূরা মুলক, জোরে কর নাম কি? আমাকে ওয়াজ দিয়ে নামাজি হবি? বাপের ওয়াজ দেয় বেটা নামাজি হচ্ছে না। এরকম নামাজি করবার গেলে এ কোরআন শরীফ খালি মাহফিলে তুলে হবি না, জাগা মতো লিয়ে যায় নামাজের বিল পাস করে উই পড়বি, ওর বাপও নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? পড়বু না, তোর 14 গোষ্ঠী নামাজ পড়বি। এলা ওয়াজ দিয়ে নামাজ। সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর হবে, আগে আপনাকে সাইজ করে নিচ্ছি। এদিক তবারকগুলো প্যাকেট হোক, তারপরে ইনশাল্লাহ সাইজ মতো মার দিয়ে মোনাজাত করে চলে যাবো। অসুবিধা আছে ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি রে। মুলকেরটা পরে আসতেছি। এখন যেটা বলি সেটা হলো আল্লাহর কাবা ঘরের মধ্যে মূর্তি। জোরে বলেন কি? ঢুকালো কারা? আল্লাহ কি করলো? আল্লাহ কিছু করছে? ওরা কাবা ঘরের মধ্যে মূর্তি নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ খালি কাবা ঘরের দরজাতে একটা ফেরেশতা খাড়া করে থুবি, আবু জেল যেই মূর্তি নিয়ে কাবা ঘরের দরজাতে আসবি, ঠাস করে একটা চল মারবো, আন্দারা মার। জোরে কোন কি মার? আবু জেল হবল মূর্তি নিয়ে যেই কাবা ঘরের দরজা গেছে, ফেরেশতা মারছে চল, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান বলতেছে ভাই খবর কি? আন্দারা মার হচ্ছে, দরকার নাই, পিটন যখন হচ্ছে আর দেওয়ার দরকার নাই। আল্লাহ পারে কি পারে? জোরে কান পারে? খালি আল্লাহ মরার পরে মারে, তাই না? আল্লাহ খালি মরার পরে কবর কানা ফেরেশতা, ঠসা ফেরেশতা দিয়ে আচ্ছা তরে পিটাবি। এই গাঁজাখুরি গল্প আপনাকে কে শুনাই দেয়? আল্লাহ বেঁচে থাকতে পারে না, মরার পরে পারবি? কিভাবে আল্লাহ মারে সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শুনলে বুঝবার পারবেন। আল্লাহর মার নেই। 41 সালের আগে নামবো না? 24 সালের 5 আগস্ট কি হলো? আল্লাহ রাসূল মূর্তিগুলো বের করলেন, বললেন পাহাড়ের সঙ্গে বাড়ি মারো, সাফা মারোয়া সবচাইতে নিকটে পাহাড়, মূর্তির পা ধরো আর বাড়ি মারে চুরমার করে দাও। নবীর একজন মামা ছিল সাদ ইবনে আক্কাস, একটা সুন্দর মূর্তির দিকে তাকায় আছে। ওই মূর্তিটা আবার হযরত ইব্রাহিমের চেহারায় তৈরি করছে। জাতির পিতা হযরত ইব্রাহিমের চেহারায় মূর্তিটা তৈরি করছে। নবীর মামা সেই মূর্তির দিকে তাকায় বলতেছে এটাই হলো ইব্রাহিম নবীর মূর্তি। নবী বললেন চাচা, মূর্তি ভাঙ্গার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ মুসলমানের নাই। 17.5 বছর হাসিনা আমাদের বাংলাদেশ মূর্তির দেশ বানাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? 5ই আগস্টে যখন দেশটা স্বাধীন হলো, ওই মূর্তি ভাঙতে 10 ঘন্টাও লাগেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান বুঝা দিল আমরা মূর্তির না, আমরা হলাম আল্লাহর বান্দা। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সেই কোরআনে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার দিকে তাকান বাজান,
আগে তো আপনাকে আসলাহার লয়া পাড়া, তারপরে ওই যে কি ওটা মন্তাহার ফন্তাহার যত আছে, এদিকে ভাইলসুন তাইলসুন চকদুলাহার, এমন কোন পাড়া নেই যেই পাড়া আমি ওয়াজ করিনি। কিন্তু এখনকার সেটা পাচ্ছেন, এই আব্দুল সালাম 1.5 বছর হলে ঘুরে ঘুরে। আমি এই জন্য আসি না, বুঝলেন, আমার অন্য জায়গা টেজের উপর যে লোক হয়, একটা টেজ করে, টেজের যে লোক হয় আপনার আমার সামনে তত লোক নেই, মানে আমার এই ওয়াজ হাঁটে না। এলে এখন না না, এই যে কয়টা লোক তারা যদি এই চালু বেলে করেন তাহলে হবে। কেবল সূরা মুলকের আয়াত টান দিন, একটু খেয়াল করে দেখেন তো। হ্যাঁ, 4 স্টলে গল্প মারতেছে, আমাদের 5 পিস 4 স্টলে গল্প মারতেছে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি গল্প! আমার 5 পিস 4 স্টলে গল্প করতেছে 4-5 জন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি ভিতরে ঢুকে বললাম নাউজুবিল্লাহ 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 3 বার। তো 2 জন আমাকে বলছে যে হুজুর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আপনি বিশ্বাস করেন না? আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও আপনি বিশ্বাস করেন না? না। একজন কয় তাহলে কি আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না, তাহলে কে আসবে? বললাম পাগলা, সব সময় যিনি ক্ষমতা তিনি হলেন আমার আল্লাহ। সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? আরো জোরে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। আল্লাহ বলতেছেন অহুয়ালা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আর এটি কি আছে রে ভাই, কি আছে এটি রে? এখন 2 নম্বর আয়াতটার দিকে খেয়াল করেন। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আমার হুজুর যে বললো না রাজনীতি, রাজনীতি এটা কি না, অনেকে মনে করে, আমি বোঝানোর জন্য বলতেছি, অনেকগুলো রাস্তার মধ্যে একটা বড় রাস্তাকে আমরা রাজপথ কই, হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাজহাঁস বলি না ভাইজান, মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রিকে আমরা রাজমিস্ত্রি বলি। তো নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনার বলেন তো, মানুষের নীতি বড় না আল্লাহর নীতি বড়? রাজাকে সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে আসে, বুঝছেন? এখন এই ফকিরের ভিক্ষা থেকে ফকুরনি খালি লব উল্টে তোলে। ফকুরনি কয় কি হচ্ছে রে? সারা জীবন ভিক্ষা করা লাগবে, একদিনের ভিক্ষা আর একদিন চলে না। ফকির কয় ভিক্ষা করতে যে কি কষ্ট রে। এটা যারা ফকির হচ্ছে তারা বুঝতেছে বর্তমানে কুত্তার অত্যাচার আর ভিক্ষাই করা যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কুত্তার 2 দলকে দেখবার পাচ্ছে না, একটা হলো মসজিদের মুয়াজ্জিন আর একটা হলো ফকির। এই মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তাকে দৌড়ে আসে, মানে মসজিদের জানলার চর্বি হয়েছে। আর আমাদের গ্রামে এক ফকির কেবল ভিক্ষা করে গেছে ভাই, এক কুত্তার দৌড়ে যাওয়ার ফকিরের ব্যাগত এমন হবে কামড় মারছে, ওই ব্যাগ ফেলে দিয়ে দৌড়, চাউর সব মাটির সাথে মিশে গেছে। কত কষ্ট করে ভিক্ষা করে নিয়ে আসলাম, তাও তোর মন ভরে না। ফকিরের বউ বলতেছে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এর চাইতে বেশি তো আপনি পাবেন না। বেশি ভিক্ষা যদি পাওয়ার চান তাহলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে দেখে রাজ দরবারের দরজায় বিশাল একটা দরজা। ওই দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে, কতদিন ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই। তুমি কতদিন ভিক্ষা করছো সাধারণ দরজায়, আর আজকে ভিক্ষা করতে গেছো বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায়। সব দরজা কি সমান? ফকির যখন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার দিকে পা বাড়ায়, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতেছে, ফকির
ভুল করিস না। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, আপনজন আত্মীয় যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে। তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার নাই। ফকির মনে মনে চিন্তা করে, বউ বুদ্ধি দিছে রে, এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন ফকিরের অন্তরের মধ্যে জাগরুক হয়েছে। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কান সুবহানাল্লাহ। আমি ভাঙ্গাচোরা ফকির মানুষ, ওই লাঠিওয়ালা দারোয়ানের সাথে পারবো? এখন হিকমত অবলম্বন করে ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা সাইফা ধরে বলতে, ভাইজান, আমি হলাম একজন ফকির ভাই, আমার চোখের পানি আপনার পাওয়াত ফেলাইয়া দিলাম। এমন সময় দারোয়ান ফকিরের হাত ধরে তুলে বলতেছে, তুইও যা, আমিও তাই। তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলে, পাগল, এই দরজাই মনে করিস শেষ দরজা না? এরপর আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি তোরে সাইরা দিই, পরের দারোয়ান তোরে পিটন দেবে। তুই কি পিটন খাবার চাস ভাই? বরং পিটন না খাইয়া তুই ফেরত চলে যা। ফকির বলতেছে, আপনি শুধু ছাড়েন, পরের দরজার দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। পরের দরজার দারোয়ানের পিটন খায় বেটা এমনি ফেরত আসবে, এই মনে করে যখন দরজা ছাইড়া দেয়, ফকির ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখি লাঠি করে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? কথার সাইজ দেখেন, এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি পরিচয় শুনবা না দরজা খুলবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ও যখন খুলে দিয়েছে, খামাক আমি দরজা বন্ধ করে আমার চাকরি হেরাবার পারবো না। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দ্বিতীয় দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির একই কায়দায় সমস্ত দারোয়ানের কাছ থেকে দরজা খুলে রাজ দরবারের মধ্যে প্রবেশ করেছে। ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, প্রথম দরজায় যদি কলেমা নিয়ে তোমরা মোকাবেলা করতে পারো, ওই মৃত্যুর দরজায় মালাকুল মউত যখন জানটা কবজ করতে আসবে, এমন সময় কলেমা দিয়ে যদি মোকাবেলা করতে পারো, কবর বলো, মিজান বলো, হাসর বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তোমাদের আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিবে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রথম দরজার নাম কি? মৃত্যু। জোরে কার নাম কি? এই মৃত্যুর সময় আমাদের জবানে যেই জিনিসটা থাকতে হবে সেইটা হলো কলেমাতুত তাইয়্যিবা। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে প্রধানমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী ফকিরকে দেখে বলতেছে, ভাই মনে যান কষ্ট নিয়েন না, আপনার চেহারা ফকিরের মতন, কিন্তু এতগুলা দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছেন আপনার ফকির মনে করতে আমার সন্দেহ হচ্ছে। আপনি কে ভাই? ফকির বলতেছে, তুই কে? আপনারা কোন এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, তার মশান বাড়েনি? এই তুই কে রে? আমি হলাম উজিরে আজম, প্রধানমন্ত্রী। ফকির বলতেছে, বাদশাহ শাহজাহানকে দেখছিস?
যেই বলছে বাদশাহ শাহজাহানকে দেখছিস, প্রধানমন্ত্রী চমকে উঠছে, আমরা জীবনেও তার নাম ধরি না, সবাই বলি জাহাপনা সম্রাট, আর এই বেটা কয় বাদশাহ শাহজাহান। হতে পারে বাদশাহ শাহজাহানের নিকটতম কেউ। জোড়হাত করে বলতেছে, বাবাজি আপনাকে চিনতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন। ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ধীরে 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 ওই ছোট্ট ঘরের দরজার কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একটা মাত্র মানুষ, আর কোনো মানুষ নাই। এভাবে দুই হাত তোলে কান্দে আর বলে, বাদশাহ, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির জানলা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে কোনো মানুষ নাই, একজন মাত্র মানুষ। দুই হাত তোলে কান্দারে বলে, বাদশাহ, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, আর আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশাহ ফকির হয় সেটা হলো গজবের এলাকা। আমার মতন ফকির কি, যেখানে বাদশাহ ফকির হয় এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না। এই মনে করে ফকির যখন আবার বের হবার চাচ্ছে, এতদিন মানুষের দরজায় ভিক্ষা করলাম, এরা কোনোদিন ফকির ফকির বলে কান্দে নাই। আর বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম যে নিজেই ফকির ফকির বলে কাঁদতেছে। যে নিজে ফকির হয় তার দেওয়ার মতন কিছুই নাই। ফকির মনটা খারাপ করে বের হওয়ার জন্য এই দিকের প্রথম দারোয়ানের কাছে যখন আইছে, দারোয়ান বলতেছে, ভাবছেন আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির চিল্লায় বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না। তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান চিন্তা করে, এই বেটা আমাদের বাদশারে ফকির কয়, তাহলে ই কি মৌলবাদী না রাজাকার? আজকে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বললে অনেকে বলবে এরা মৌলবাদী না হয় রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? আরো দারোয়ান, এই খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, আমাকে চোখ ফাঁকি দিয়ে রাজ দরবারের মধ্যে মৌলবাদী ঢুকছে রে। মৌলবীরা মসজিদে থাকবে, মৌলবীরা আজান দিয়ে খাবে, মৌলবীরা সংসদে আসলো কেমনে রে? জোরে কর কথা কর না কেন ভাইজান? আমাকে চোখ ফাঁকি দিতে রে। খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নেই, সবাই আয়। সব দারোয়ান একত্র হয়ে যায়। কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। বহু প্রস্তাব দিছিল নিজামী সাহেবকে, বহু প্রস্তাব দিছিল মতিউর রহমান নিজামী মুজাহিদকে, আল্লামা সাইদি হুজুরকে বহু প্রস্তাব দিছিল যে আপনারা এই রাজনীতি বাদ দিয়ে ধর্মনীতি নিয়ে হুজুর হয়ে পীর সাহেব হয়ে থাকেন। তখন আল্লামা সাইদি বলেছে, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে যারা দেখছে আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই, তারা দুনিয়ার মানুষকে বাদশা মানবে না। ধরে কোন কথা কন না কেন? এই যে আমার হুজুর বললেন না, দাঁড়ায় আছে। এক সময় আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি কবি? তা আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে, কার কাছে যাও? ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে যাও, গেলি বুঝবে আমি আল্লাহ কেমন আছি।
তো মুসা নবী চিন্তা করে কে আল্লাহ কেমন আছে এটা দেখতে গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে, দেখি তো যাই। তা আল্লাহ কেমন আছে দেখবার গেছে, যায় দেখে ফেরাউন এরকম চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আল্লাহ, আনা রব্বুকুমুল আল্লাহ, আনা রব্বুকুমুল আল্লাহ। কতগুলো শালারা জিকির করে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালারাও যা, ফেরাউনও তাই। জোরে কথা কন না কেন ভাইজান? দয়াল বাবা কোনো কিছু দিবার পারবে না, যা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কথা কন না কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যার করি তার কাছে আমরা চাই, অন্য কোনো বাবার কাছে কোনো মাজারে আমাদের চাওয়ার কোনো অবকাশ নাই। তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার যায়, দেখে ফেরাউন বলতেছে আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে আনা রব্বকুমুল আল্লাহ, বুঝতেছেন না? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরি এখনই তুর পর্বতে কার সাথে কথা হলো? এখনই তুর পর্বতে যার সাথে কথা কলাম তিনি কে আর ই কে? শোনেন, এই কোরআন শরীফ যখন আপনি দেখবেন না, কোরআন শরীফ দেখা আর তুর পর্বতে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলা একই কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন কার বাণী? তো মুসা নবী কার সাথে কথা কয়? তাহলে আমরা নিজেরাই কোরআন পড়তেছি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব, আর সেই কোরআনের রাজনীতি বলবার গেলেই অনেকের কলজা চুলকেই। এই শালারাই তো ফেরাউন। কি ইন্নাহু তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ভোট পাইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাই, এলাই তো ফেরাউন। কথা কর না কেন ভাইজান? ফেরাউনকে সীমা লঙ্ঘন করছে। তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করছে। এখন মুসলমান তুমি দাবি করবা, তুমি মুসলমানের দাবি করবা, আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বক্তব্য শুরু করবা, আর মানুষের সংবিধান মানুষের আইন নিয়ে কথা বলবা। তুমি বিসমিল্লাহ যতই বলো, ওই বিসমিল্লাহ দিয়ে তুমি ফেরাউনি ঢাকতে পারবা না। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। সমস্ত দারওয়ান একত্র হয়ে ফকিরকে কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে আরো মার, আরো মার। দারোয়ান গুলো কয় কে রে? এক আমরা মারতেছি, আরো মার। ফকির বলতেছে মারিয়া মারিয়া আমার সাইজ কর, কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে। সোনার মধ্যে যখন ভেজাল ঢোকে, বুঝলেন, সোনার দাম কম না বেশি? ভেজাল যখন ঢোকে তখন স্বর্ণকারের কাছে যখন নিয়ে যান, তখন বলতেছে ভাই রে ওজন তো 16 আনি হলো রে, কিন্তু ভেজাল 4 আনি আছে। তখন 4 আনি ভেজাল কি করা যায় ভাই? পিওর করে দেন, পিওর করে দেন। তখন সোনা অ্যাসিডের মধ্যে যেই ফেলা দিছে, সোনাকে আমাকে গরম লাগতেছে, চিল্লাচিল্লি করতেছে। স্বর্ণকার চিল্লাস কে? চিল্লাস করে? অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়াবার পারে। তোর মধ্যে যে ভেজাল ঢুকছে সেই ভেজাল পুড়বি। তুই আসলেই থাকবি রে পাগলা। তোকে অ্যাসিডের ক্ষমতা নাই তোকে পুড়াবার পারে, বরং তোর মধ্যে যে ভেজাল আছে ওই ভেজাল সাফ করবার গেলে তোকে একটু তাপ লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কোনো ক্ষতি অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই করতে পারে। একে সোনা পিওর করে বাড়ি করে, যখন আবার সোনা লোহার পাতের ভর্তি হয়ে হাতুড়ি দিয়ে মারতেছে, বুঝলেন, গয়না বানাবি। সোনাকে আবার মারেন, একবার অ্যাসিডত পুরলেন, আবার মারতেছি। তার মানে স্বর্ণকার কয় পাগলা একটু পিটন না খেলে তোর দাম বাড়বি। তুই খালি সোনার দলা হয়ে থাকবে তো কে নিবি রে? তো পিঠা পিঠা গহনা বানাচ্ছি পাগলা, যত পিটন খাবি ততই দাম বাড়বি। 15.5 বছর বাংলার মুসলমানের মধ্যে ভেজাল ঢুকেছিল, হাসিনে অ্যাসিড দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার আগামী 12ই ফেব্রুয়ারিতে হাতুড়ি পিটায় পিটায় আমাদের দাম বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আর বেশি আমি বুঝার পারবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
সমস্ত দারোয়ানেরা ফকিরকে মারতেছে। ফকির বলতে যতই মার নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আপনার বলেন তো নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? ফকির জানলা দিয়া ভিতরে কি দেখছে? হ্যাঁ, এরা খালি পিঠতে চোখে হামাকের বাসা তুই ফকির কোষ ওকে মার। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছুক্ষণ পরে বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ। আসরের নামাজ শেষ করে সে বলতেছে, রে দারোয়ানেরা, কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ান গুলো বলে, যাবো না, আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। আমরা শুধু কিল ঘুষি মারতেছি, কিন্তু আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশা শাহজাহান বলে, লোকটা কি অপরাধ করেছে? দারোয়ান গুলো বলতেছে, যাবো না। এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশা নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। সম্রাট শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে, এটাই তো জানতাম, এটাই তো জানতাম, মোগল সম্রাট শাহজাহান। শাহজাহান বলতেছে, জানতাম কি? জানতাম হলো অতীতকাল, বর্তমান আমি মোগল সম্রাট শাহজাহান। জানতাম মানে কি? অতীতকাল না, জানতাম। মোগল সম্রাট শাহজাহান বলে, অতীত কথা বলিস কেন? বর্তমানে আমি মোগল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে, তাহলে ওই ঘরের জানলার কাছে গিয়ে আমি কি দেখলাম? আপনার মতোই একজন মানুষ, আপনি কিনা জানি না, তবে আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গুলো বলে, জাহাফানা, ফকির কি শোনাইলো? যেইটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল। বাদশা শাহজাহান বলতেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলে বাদশা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বার হয়ে যায় তখন যার মনি তাই। জোরে কোন কথা ঠিক? এসপি সাহেব দেখে সামনে একটা কাতার ফাঁকা আছে, ভাই একজন মুসল্লি হলি কাতার পুরো হবি। এসপি কয় ক্যারিয়ারে একটা মুসল্লি নাই। তখন তাকা দেখে দরজা ফকির খাড়া, চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বেড়ার কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা, আমরা দুই ভাই। বলে বিশ্বাস করে চৌকিদার। এসপি নিজে জায়গা ছাড়া যায় চৌকিদারের হাতে, তোর ডাকি তুই যাস না, চাইনে লিয়ে সর কাছে খাড়া করছে। চৌকিদার এসপির আধার পিছনে খাড়া আছে। এসপি বলতেছে, পাগলা, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এবার চৌকিদার বলতে, স্যার আমার পায়ের গোড়া হলো ফাটা, আপনার পায়ের কিন্তু তেল তেলা, এই দুটা মিল করবার গেলে যদি একবার ঘষ্টন খায়, কারণ ফাটা পায়ের ঘষ্টন খাচ্ছেন, যে স্বামীর পাও ফেটে গেছে, একই কম্বলের মধ্যে যদি স্বামী স্ত্রী ঘুমাই, বুঝলেন, যদি পায়ের ফাটা একবার বউয়ের পাও লাগে, বউ চেতন পায়ে কবি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, মানে এত ধার, বুঝলেন। এখন চৌকিদারের পা এসপির পা লাগালাগি হয়ে গেছে নামাজের মধ্যে। আল্লাহর ঘরে যতক্ষণ এসপি চৌকিদার ভাই ভাই, ততক্ষণ আল্লাহর ঘর থেকে যখন বাইরে যাবে তখন দেখবেন যার মনে তাই 14 দল 20 দল, ঘরের মধ্যে গেলে কয় কাতার, কথা কন না কেন, কয় কাতার, বার হলে। আপনার বলেন তো এই সিস্টেম কেন হলো? এই সিস্টেম হওয়ার কারণ হলো, আমার দিকে খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার।
আপনি যদি কোনো আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন এই লয়াপাড়ার এই মসজিদ কার ঘর, বিএনপি যদি জিজ্ঞাসা করেন কার ঘর, জামাত, তবলিগ, যারা নামাজ পড়ে না, দেখছেন? মানে সব দলের মুসলমান মসজিদ যে আল্লাহর এটা এক বাক্যে স্বীকার করে। যদি আপনি বলেন ভাইজান এই পুকুর কার, এই জমি কার, না না তা কবি না তো, এই জমি আলাদা তারই নাম কবি, তখনকার আল্লাহর কবি। মসজিদের ব্যাপারে সবাই এক বাক্যে আল্লাহর। পুকুর উমুকের জমি, এটা দেখতেছেন না হুজুর, এই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই সাইডে সব আমার গোষ্ঠীর, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশে খালি কোরআনের ওয়াজ আছে, কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাষ্ট্র নাই, যার কারণে মসজিদ আল্লাহ দিয়ে বাদ বাকি ওদের নামে ওয়াকফ করে নিছে। ওরা মসজিদের মধ্যে যখন যাবি আল্লাহর আইন অনুযায়ী চলবি, আর মসজিদের বাইরে গেলে মানুষের আইন অনুযায়ী চলবি। কি বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে যতক্ষণ ফকির সাজে ততক্ষণ মসজিদ থেকে বের হয়ে ফকিরের টুটি চাইবা ধরছে। মনে নাই আপনাদের, মনে নাই? কি কি বুঝতেছেন? খালি মসজিদে আল্লাহর ঘর, মসজিদ যেমন আল্লাহর ঘর, গোটা বাংলাদেশও আল্লাহর। কারা কারা বিশ্বাস করেন না মসজিদ কার, বাংলাদেশ কার? এবার আর জোরে করছেন না। মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মসজিদের মধ্যে নেতা যদি ভুল করে সঙ্গে সঙ্গে মুসল্লি লোকমা দেয়, দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজের ইমামের যোগ্যতা কিন্তু ডবল টাইটেল পাস, দাওরা পাস। সেই ইমাম এতদিন আসরের 4 রাকাত নামাজ 2 বৈঠকে পড়াইছে, কিন্তু আজকে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে 1 বৈঠক দিছে, পরে 3য় রাকাতে আবার বসে গেছে। হয় না? এরকম হয় না? যেই 3 রাকাতে বসে গেছে এমন সময় এক ভ্যানালা, সামনে কাতারের একটা মুসল্লির খেয়াল নেই, ওরা মনে করতে যে হুজুর যা আমরাও তাই। কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানালা অটো ভ্যান চালাই, ওর চিন্তা করে আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার কাছে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে ওঠমো না, আমি স্বৈরাচারী হয়ে বসেই থাকবো। আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের মতন যখন বাংলাদেশে আল্লাহর আইন চলবে তখন বাংলাদেশটা কেমন হবে? এই যে গ্রুপ আসতেছে হোন্ডার, না ওয়াজ তো আমি করবো, হোন্ডার এত হইসিন মারলে ওয়াজ হবে। আপনার সপ্তাহে আছেন হোন্ডার দিকে। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। কেবা 3 মুরব্বী উঠলেন কেন বারে? আমি আজকে ওয়াজ ধরছি তো ধরছি, কেবল বাজতেছে রাত 12টা। কি মনে করছেন? হ্যাঁ, শোনেন চলাবই তো। এই যে প্রধান অতিথি সাহেব আছে, উনি খালি সংক্ষিপ্ত একটা কথা বলেই এখান থেকে বিদায় নেবেন, তারপরে আবার চলবে। অসুবিধা আছে? মাশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে
তাকবীর। ভোটের আগ পর্যন্ত ইনা করক আমরা টেজত বসে থব না, কারণ মাহফিল আমরা করি 2টা, ওনারা করে 6টা 7টা করে, বুঝছেন? এখন আমাদের চাইতে ওনারা বড় বক্তা হচ্ছে, কিন্তু আমাদের কাম হলো ওয়াজ করে টাকা নেওয়া, আর ওনাদের কাম হলো ভাষণ দিয়ে টাকা দেওয়া। এই রাস্তা এবার না করে দিবি মানে, আমি আর আগেও যে কয়বার আছে এই রাস্তা তারি আমার গাড়ির তলে বেঁধে যায়। বাংলাদেশের সব জায়গা পাকা হলো, এই লয়াপাড়ার এই সামান্য রাস্তা কেন পাকা হয় না? এই ঘোষক করি, ঘোষক কোথায় দাও? আপনি কই দেন আর ঘোষগুলো আচ্ছা, এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, কাহালু নন্দীগ্রামের সবচাইতে ভালোবাসার মানুষ, পছন্দের মুখ জনাব মোশাররফ হোসেন আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত কথা বলবেন, আপনারা শুনবেন।